হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। জানো ঘড়ি কাটা কটা বাজে এখন? আমি কাজ করছিলাম, কিছু কাজ বাকি ছিল, সেই কাজগুলো করতে করতে এখন দেখি ঘড়ি কাটা বাজে দুপুর, সরি রাত 2টো। তো উঠবই বা কখন, শুবই বা কখন, উঠবই বা কখন, সেটাই ভাবছি। তো যাই হোক, ভিডিওটা খুব ছোট্ট ভিডিও করবো, বেশি বড় ভিডিও অবশ্যই করবো না, কারণ এখানে এখন এই মুহূর্তে আমার কাছে একদমই সময় নেই, এখন একটু রেস্টের প্রয়োজন আছে। তো যেটা আমি বলছিলাম, সেটা কদিন আগে তোমরা দেখেছিলে, কিমা একটা ভিডিও করেছিল। কিমা একটা ভিডিও করে সেখানে কিন্তু বলেছিল যে সে টিনু সুন্দরীর সাথে মিটমাট করে নিতে চায়। টিনু সুন্দরীকে মানে টিনু সুন্দরীর কাছে ক্ষমা চেতে চায়। আর হচ্ছে আরও অনেক কথা বলেছিল যে যা হয়েছে হয়ে গেছে, এখন আর এগুলোকে বাড়িয়ে লাভ নেই, ওর সাথে সব মিটমাট করে নেব। এগুলো সব কিছু বলেছিল, অনেক কিছু বলেছিল। কিন্তু কিন্তু তোমরা কারা কারা মনে করেছো যে কিমা যে কথাগুলো বলেছে সেটা মন থেকে বলেছে, এবং কিমা সেই টিনু ব্যাপারে অনুতপ্ত, মনে মনে অনুতপ্ত, সেই কারণেই বলছে যে এখন অনেক হয়েছে হয়েছে, আর টিনু সুন্দরীর সাথে এগুলো অশান্তি বাড়াবো না, ক্ষমা চেয়ে নেবো, কেস টেসের মধ্যে যাবো না, কোনো গন্ডগোলের মধ্যে যাবো না, মিটমাট করে নেবো, সব কিছু কথোপকথন করবো এবং মিটমাট করে নেবো। কাদের মনে হয়েছিল যে কিমা বদলে গেছে, কিমা পরিবর্তন হয়ে গেছে, নিজেকে পরিবর্তন করেছে, ওর বিবেক জাগ্রত হয়েছে, ও যা যা করেছে তার জন্য নিজেকে নিজে অনুতপ্ত হচ্ছে, নিজেকে ছোট মনে করছে যে আমি এরকম ধরনের কাজ করেছি? কার কার মনে হচ্ছে? আমার কিন্তু সেদিন বিন্দুমাত্র মনে হয়নি। কারণ কিমা যে নিজেকে পরিবর্তন করতে পারে, কিমা যে তার কিমার যে বিবেক আছে সেটা নিয়েও সন্দেহ আছে। বিবেক দংশন তো দূরে থাক। তো আমি যে ভেবেছিলাম সেই কাজটাই হয়েছে, যে কিমা কিন্তু আবার টিনাকে নিয়ে কথা বলতে শুরু করেছে। আবার সেই পুরনো কবর থেকে আবার সেই গন্ধযুক্ত কথাগুলোকে উঠে নিয়ে এসে আবার ওয়াইটিতে ছড়ানো শুরু করেছে। যেটাকে কবর দেওয়া হয়ে গেছিলো সেই প্রত্যেকটা কথা তুলে নিয়ে এসে কিন্তু হয়েছে, বলা শুরু করে দিয়েছে। কিছুদিন আগে ম্যাডাম তার লাইভে বলেছিল যে এবার না কচু না টিনা, কারোর এই পুরোনো জিনিসগুলোকে টেনে নিয়ে এসে কিন্তু কেউ ভিডিও করো না। কিন্তু কিমা কি আর ছাড়বে? কিমা কি তার পরিবর্তন করতে পারবে নিজেকে? করতে কোনোদিনও পারবে না। ও হচ্ছে আবার টিনু সুন্দরীকে নিয়ে ভিডিও করতে বসেছে। তা তোমাদের মনে হতেই পারে যে হঠাৎ করে কেন সেই দিনকা টিনু সুন্দরীর কাছে ক্ষমা চেয়ে নেবে, টিনু সুন্দরীর কাছে সবকিছু মিটমাট করে নেবে, এগুলো বলতে বসবে? কেন বলতে বসবে? কেন বলতে বসেছিল? তোমরা বুঝতে পারোনি? ওর যাওয়ার কোনো জায়গা ছিল না, কারণ সেই সময়টা তার ভাই, কিমা যাকে নিজের ভাইয়ের জায়গা দিয়েছে, এবং যেই ভাই তার নিয়ম ভেঙেও, মানে পুরনো রীতি নিয়ম টিয়ম সব ভেঙেও ভাইফোঁটা নিয়েছে, রাখি নিয়েছে, পঞ্চব্যঞ্জন করে কিমা তাকে খাইয়েছে, ভাই বানিয়েছে, ও সব কিছু দেখেছি আমরা। সব কিছু দেখার পরেও সেই ভাইয়ের জন্য প্রাণপ্রাণ নাকি করে দিয়েছে তার কথা হিসাবে। তারপরে সেই ভাই যখন লাথি মেরেছে, তাহলে ওই দিদি যাওয়ার কোথায় জায়গা থাকবে? থাকবে না। তারপরেও ম্যাডামও যখন তার বিরুদ্ধে কথা বলছে, তখন তো আরও সে ভাবছে যে আর কি হবে, সবই তো শেষ হয়ে গেল। তখন কি করেছে? তখন কিন্তু ও চুপচাপ ছিল, তখন কিন্তু ভিডিও করতো না। তার কারণ ছিল, কারণ কাকে নিয়ে কথা বলবে? টিনাকে নিয়ে সে ভালো কথা বলতে পারবে না কি, আর বেচুকে নিয়ে সে খারাপ কথা বলতে পারবে না? বলতে তো হবে কাউকে নিয়ে কিছু না কিছু। যেখানে বেচুই রাজি নেই, এবং বেচু তাকে সপাটে সপাটে চোর মারছিল ভিডিও থ্রুতে, তখন কি করবে? তখন সে রাস্তাটা বেছে নেওয়ার চেষ্টা করেছিল, যে কিমা ভেবেছিল যে এখন টিনু সুন্দরীর সাথে যদি মিটমাট করে নিই, তাহলে কমপক্ষে আমাকে যদি বেচু লাথি মারে, আমি টিনাকে নিয়ে কিন্তু ভালো কথা বলতে পারবো। এই কারণেই কিন্তু, শুধুমাত্র এই কারণেই টিনাকে নিয়ে তার সেই বক্তব্যটা ছিল, সেই ভিডিওটা ছিল। ও নিজেকে কোনোদিনও পরিবর্তন করতে পারবে না। যেই দেখেছে ম্যাডামের সাথে, কোচের সাথে ওর সম্পর্কটা আবার ঠিক হয়ে গেছে, ও কিন্তু টিনাকে নিয়ে আবার নোংরা কথা বলতে বসেছে। যেই নোংরা কথা বহু পুরনো, যেটা নিয়েই আজকে সেই গন্ডগোলটা, সেই পুরনো কথাগুলোকে নিয়ে কিন্তু সে বলতে বসেছে। তার থেকে ভালো আরও কিছু কমেন্ট তার বক্সে পড়েছে, কমেন্ট বক্সে কমেন্ট পড়েছে যে তুমি কিরকম মানুষ, তোমার কি নিজের আত্মসম্মান বোধ নেই? যেই মানুষটা তোমাকে চাচ্ছে না, যেই মানুষটা তোমাকে পছন্দ করছে না, যেই মানুষটা তার বাড়িতে তোমাকে অ্যালাউ করছে না, তুমি কেন তার সম্বন্ধে কথা বলছো? তুমি কেন তাকে নিয়ে বারবার করে ভিডিও করছো? কে বলেছে? কিমার দর্শকরা বলেছে। কিমার দর্শক খুব আপত্তি যে বেচুকে যখন ম্যাডামের সাথে কথা হচ্ছিল, লাইভ করছিল বেচু আর ম্যাডাম, তখন বেচুর বডি ল্যাঙ্গুয়েজ দেখে প্রত্যেকটা মানুষ বুঝেছে যে বেচু চায় না কিমার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে। তারপরেও কিমা কেন বেচুকে নিয়ে দিনের পর দিন কথা বলছে? বেচু এবং কিমার যে সম্পর্কটা, সেটা যে সম্পূর্ণ স্বার্থের সম্পর্ক। আমি বারংবার বলেছি, যেখানে স্বার্থের সম্পর্ক সেখানে কিন্তু টাকা পয়সা লেনদেন হয়। ভালোবাসার সম্পর্কে কিন্তু টাকা পয়সার লেনদেন হয় না, টাকা নিয়ে কোনো কথাই হয় না। আর যেখানে আমি প্রত্যেকটা মানুষকে বিক্রি করছি, সেখানে স্বার্থের সম্পর্ক ছাড়া ভালোবাসার সম্পর্ক হতেই পারে না। তো এই কমেন্টগুলো দেখে আমাদের হচ্ছে কিমা একটা
উত্তর দিয়েছে। সেই উত্তরটা ভীষণ পরিমাণে বাস্তব সত্য কথা, বা বলতে পারো যে ও ভীষণ পরিমাণে বুঝতে পারে দর্শকরা কি চায়। আমরা ওয়াইটিতে ইনকাম করব একমাত্র কিসের দ্বারা? দর্শকের দ্বারা। আমরা এখানে ভিডিও করতে বসি কার জন্য? দর্শকদের জন্য। দর্শক হচ্ছে আমাদের মা লক্ষ্মী, তাই তো? তো এটা আমাদেরকে বুঝতে হবে। কিমা যেটা খুব ভালো মতন বুঝে গেছে এবং রন্ধ্রে রন্ধ্রে এটাকে ঢুকিয়ে দিয়েছে যে আমি দর্শকের জন্যই রয়েছি, দর্শকের জন্যই আমি বাজবো, দর্শকের জন্যই মরবো। এই যে ভাই 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 করছে না, এটা কিছুই না, এটা দর্শকের জন্য। ওর বেচুর সমস্ত দর্শকরা ওর কাছে আছে এবং বেচুকে নিয়ে কথা বলতে চায় বলেই কিন্তু ও কথা বলে। যার প্রত্যুত্তরে কিছুক্ষণ আগে একটা কোশ্চেন আমি করলাম, সেই উত্তরে কিমা বলছে যে বেচু একমাত্র একজন একটা মানুষ, তার কাছে গেলে পরে আমার কাছে 99 জন মানুষ ক্ষুণ্ণ হবে। তাহলে কেন আমি বেচুর কাছে যাব? আমি বেচুর কাছে যাব না, মানে তার বাড়িতে আমি যাব না। বেচুকে নিয়ে কথা বললে যদি 99 জন মানুষ আমার বিরুদ্ধে কথা বলে, আমি সেই কাজটা করবই না। মোট কথা ও বলতে চাইছে দর্শকদের আঘাত দিয়ে আমি কোনো কাজ করব না, দর্শকের বিরুদ্ধে আমি কোনো কাজ করব না। তার মানে বুঝতেই পারছো ও কি বোঝাতে চাইছে, যে এখন যাকে নিয়ে কথা বলছে দর্শকদের ডিমান্ড এখন কি? দর্শকদের ডিমান্ড এখন বেচুর বাবা, বেচুর মা এবং বেচুর বাচ্চাটা। বেচুকে কিন্তু দর্শকরা আর পছন্দ করছে না। সেই কারণেই কিন্তু কিমা এখন শুধুমাত্র কাকু কাকিমা বাচ্চা, কাকু কাকিমা বাচ্চা নিয়েই কথা বলছে। কারণ কিমা ভালো মতন মানে এই যে ভাব নিতে জানে, বুঝতে জানে যে আমার দর্শকরা আমার কাছে কি চাইছে, দর্শকরা আমাকে কতটুকু ভালোবাসা দিতে চাইছে এবং কার জন্য ভালোবাসা দিতে চাইছে। দর্শকদের এই ভালোবাসা কিন্তু কিমা বুঝে গেছে। এই কারণেই কিন্তু কিমা বলতে বসেছে যে একজন মানুষের জন্য আমি 99 জনকে আঘাত করতে পারি না। বেচু কে? বেচু? যেই বেচুর জন্য আমি আমার দর্শকদের আঘাত করব, যেই বেচুকে নিয়ে আমি কথা বলবো, সেই বেচুর জন্য আমার দর্শকরা আমাকে নিয়ে কটূক্তি করবে, আমাকে ছেড়ে চলে যাবে। এত বোকা আমি নই, এইরকম কাজ আমি করতে পারবো না। বুঝতে পেরেছো? তাহলে কোথার থেকে আমি ভাইকে ভালোবাসি, আমি ভাইকে ভালোবাসি যে কথাগুলো বলে, কোথার থেকে বলে? কারণ এখানে কোনো ভালোবাসা নেই। পরিষ্কার সে বলে দিল যে বেচুর কাছে আমি যাব না। যদি আমার দর্শকরা না চায় বেচুর কাছে আমি যাই, তাহলে আমি যাব না। তার মানে দর্শকদের কথায় প্রাধান্য দেওয়া হচ্ছে আর পরিষ্কার করে বলা হচ্ছে যে বেচুর কাছে আমি যাব না। তার মানে বুঝতেই পারছো যে দর্শক হচ্ছে আমাদের আর্নিং সোর্স। মানে আমি ভিডিও দেব, দর্শক আমাকে দেখলে আমি ইনকাম করব। তাহলে দর্শকের কথা শুনেই যদি আমি দর্শককে হাতে রাখার চেষ্টা করছি, তার মানে আমি এখানে ইনকাম করতেই বসেছি। আমি এখানে কারোর ভালো লাগা, ভালোবাসা বা কাউকে বাঁচানোর জন্য এখানে বসিনি, এটা বুঝতে হবে। কিমা কিন্তু পরিষ্কার করে সেই কথাটা বলে দিল, একদম পরিষ্কার করে বলে দিল যে এটা বুঝতে কোনো রকমই বাকি নেই যে ও কিন্তু এখানে ইনকাম করতেই বসেছে, ভালোবাসার জন্য বসেনি। কাউকে ভালোবাসি 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 বলে যে চিৎকার করে, সেটা নিচ্ছকই মানুষের চোখে ধুলো দেওয়া এবং মানুষের মনে একটু সুড়সুড়ি দেওয়া, এর বেশি কিন্তু আর কিছুই নয়। সেই কারণে কিন্তু বললো। আচ্ছা, যাই হোক, কিমা আরও একটা কথা বলেছে, কাকু কাকিমা আর কাকু কাকিমা আর এই বাচ্চা, এই কাকু কাকিমা এবং বাচ্চাকে তার দর্শকরা ভীষণ পরিমাণে ভালোবাসছে। সেই কারণেই কিন্তু কাকু কাকিমাকে নিয়ে কিমা ভিডিও করতে বসেছে। ওই বাড়িটা কাকু কাকিমার, সেই জন্য ওই বাড়িতে যদি কোনোদিন যায় কাকু কাকিমার জন্যই যাবে। তার মানে সে পরিষ্কার করে বলে দিল যে এখন বেচুকে দর্শক চাচ্ছে না বলে আমিও বেচুকে চাচ্ছি না। আমার দর্শকরা কাকু কাকিমাকে দেখতে চাচ্ছে, কাকু কাকিমার সাথে কথা বলতে চাইছে, বাচ্চাটার জন্য কথা বলতে চাইছে। আমি ওই 3 জন মানুষের জন্যই কিন্তু ওই বাড়িতে পৌঁছতে পারি, তাছাড়া কিন্তু আমার ওই বাড়িতে পৌঁছানোর কোনো ইচ্ছে নেই। বুঝতে পারছো? মানে কতটা রাজনীতি বুঝলে পরে মানুষ এইভাবে চলতে পারে। আমি শুরু থেকে বলে এসেছি কিমার মতন মানে বুদ্ধিমান, আমি বলবো বুদ্ধিমতী কন্ট্রোভার্সি ক্রিয়েটার খুব কম আছে। অনেক মানুষে অনেক বোকামি করে, কিমা কিন্তু সেই বোকামিগুলো করে না। কিমা কিন্তু যা করে একটু চিন্তা ভাবনা করে, ডিপলি চিন্তা করে কিন্তু। ওই জন্য কিন্তু দেখো অনেক মানুষ কিন্তু ফেসে আছে কেসে। কিমাকে কিন্তু
কিছুতেই ফাঁসানো গেল না। কিমাকে কিন্তু কোনো রকমভাবেই বিপদে ফেলানো গেল না। কিমার থেকে কিন্তু কোনো আর্নিং সোর্সও বের করা গেল না। কেন কিমা ভালো মতনই জানে আমার কোন কাজটা করা উচিত, আমার কোন কাজটা করা উচিত নয়। কিমা আরও একটা কথা বলেছে যে টিনা বাড়ি ছেড়ে, এই তোমরা সবাই জানো টিনা বাড়ি ছেড়ে চলে গেছে, টিনা সংসারকে লাথি মেরে চলে গেছে, টিনা তার ছেলেকে লাথি মেরে চলে গেছে, তার 5 বছরের সংসার জীবনকে লাথি মেরে চলে গেছে, তারপরে হচ্ছে বেচুকে লাথি মেরে চলে গেছে। এগুলো নিয়ে অনেক 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 কথা কিমা কিন্তু আগাগোড়াই বলে এসেছে। কিমা সেই পুরনো কথা, সেই পুরনো কাসন্দি আবার ঘাটতে বসেছে। তবে তার মধ্যে একটা কথা কিমা বলেছে যে বাচ্চাকে লাথি মেরে চলে গেছে, তো বাচ্চাকে ফেলে চলে গেছে, তো এই ভুক্তভুক্তি হবে, মানে এই যে বাচ্চাকে রেখে চলে গেছে এটা না ভুগতে হবে তার। টিনা যেন বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন কিন্তু টিনাকে ভুগতে হবে, এই কথাটা কিন্তু বলছে। কিভাবে ভুগতে হবে, কেন ভুগতে হবে? যখন বাচ্চাটা জানতে পারবে যে তার বড় হলে পরে তার মা তাকে ছেড়ে চলে গেছিল এবং তার মা তার প্রেমিকের জন্য তাকে ছেড়ে চলে গেছিল, আমাকে ফেলে চলে গেছিল, তখন কিন্তু একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে ওই বাচ্চাটার উপরে এবং বাচ্চাটা কিন্তু ভীষণ পরিমাণে মার উপরে ক্ষুণ্ণ হবে বা মার সাথে ভালো ব্যবহার করবে না। এখানে কিমাকে আমি একটা কথা বলে রাখি, বাচ্চাটা যখন জানবে মা আমাকে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছিল, বাবা আমাকে নিতে দেয়নি, বাবা আমাকে শিখিয়েছে ছোট বয়সে যে তোমার মা মারা গেছে কিন্তু আমার মা জীবিত ছিল, আমার মা আমাকে পাওয়ার জন্য প্রচুর 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 লড়াই করেছে কিন্তু বাবা কিছুতেই ওই লড়াইতে বা মাকে জিততে দিবে না বলে প্রচুর 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 কি বলে বার্ডেন্স, মানে বাধাপ্রাপ্ত করেছে, বাধা দেওয়ার চেষ্টা করেছে। তখন কি সত্যি সত্যি বলতো, তখন বাচ্চাটার কি বাবার প্রতি কোনো ভালোবাসা থাকবে? তখন কি বাচ্চাটা বাবাকে ভালো চোখে দেখতে পারবে? কোনোদিনও নয়। টিনা বাচ্চাটাকে রেখে চলে গেছিল কি বাচ্চাটাকে রেখে চলে যায়নি, বাচ্চাটাকে দুধের শিশু এই সেই বলে যতটা না টিনাকে বলা হচ্ছে, যতটা নাকি টিনাকে অপরাধ করা হচ্ছে, কিন্তু তার থেকে বেশি কিন্তু অপরাধী তার বাবা। এটা কিন্তু বাচ্চারা বড় হলে ঠিক বুঝতে পারবে যে মা আমাকে আপ্রাণ চেষ্টা করেছিল নেওয়ার জন্য, সেদিন রাত্রে পর্যন্ত মা ওই পুলিশ স্টেশনে বসেছিল নেওয়ার জন্য, বাবা আমাকে দেয়নি, বাবা আমাকে বাড়ির থেকে বের করে নিয়ে গিয়ে অন্য জায়গায় নিয়ে কান্নাকাটি করে লাইভ করে ভিডিও করে মিথ্যে কথা বলে ভিডিও করেছে এবং বাবা ওখানে বলে দিয়েছিল, কিন্তু বাবা ওইখানে যে কথাগুলো বলেছিল সেখানে কিন্তু বাবা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিল যে মা আমাকে নিতে চায়, মা আমাকে নিতে চায়, মা বারবার করে থানা থেকে ফোন করাচ্ছে, আমাকে বাবা যেতে দেয়নি, মা মরে গেছে এই কথাটা শিখিয়েছে আমার বাবা, মা প্রচুর 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 আইনি পথে হেঁটেছিল কিন্তু সেটাকে সাকসেস হতে দেয়নি আমার বাবা। এগুলো যখন শুনবে না তো বাবার প্রতিও তার কোনো ভালোবাসা জন্মাবে না। এই যে কিমা বলছে না টিনার প্রতি তার বাবা ছেলের কোনো ভালোবাসা জন্মাবে না, তাকে ঘৃণা করবে, এইসব বলছে যখন, সেম কাজ কিন্তু এইদিকেও হবে। এক হাতে তালি বাজে না তো, দোষ যখন দুজন করেছে তার ভুক্তভোগী দুজনই হতে হবে। সংসারটা ভেঙেছে নিশ্চয়ই একজনের দোষে নয়, দুজনের দোষে, কারোর কম কারোর বেশি। টিনা যতটুকু না করেছে তার থেকে 1000 গুণ বেশি টিনাকে ভুগতে হয়েছে, আর বেচু যা করেছে তোমাদের চোখের সামনে সবকিছু। তো এইগুলো মিথ্যে কথা বলে মানে কি বলবো বলো তো। আরেকটা কথা আমি এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে বেচু পারমিশন দিয়েছিল তার ছেলেটা ছবি লাগিয়ে তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়ার জন্য, এটা বেচু পারমিশন দিয়েছিল। বেচু বলেছিল যে মানে বেচু নাও করেনি, বেচু হ্যাঁও করেনি, বেচু নাও করেনি। হ্যাঁ যদি করতো তাহলে মানতাম যে না করেছে, কিন্তু হ্যাঁ নাও করেনি কিন্তু বেচু পরিষ্কার সমর্থন ওখানে দেখিয়েছে এবং প্রত্যেকটা ভিডিওতে বলেছে দিদিরা পাশে না থাকলে আমার কি হতো, দিদিরা পাশে না থাকলে আমার কি হতো, ঢেঁড়স আমার পাশে না থাকলে আমার কি হতো, ঢেঁড়স কি সুন্দর সুন্দর সব সত্যি কথাগুলো বের করে দিচ্ছে। এগুলো কিন্তু সে নিজের মুখেই বলেছে। তার মানে আমাদের বেচু কচু ও কিন্তু জানতো যে ওর ছেলের ফটো লাগিয়ে দিনের পর দিন তার মাকে, তার জন্মদাত্রী মাকে কি অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, কি মানে ওয়াইটিতে কিভাবে ল্যাংটো করে ছেড়েছে, এটা কিন্তু ওর ছেলে যখন বুঝতে পারবে না কারোর প্রতি কিন্তু আর ভালোবাসা জন্মাবে না। ছেলেটা নিস্তব্ধ হয়ে যাবে এবং মানসিকভাবে একটু ডিপ্রেসড হয়ে থাকবে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এর বেশি ভিডিও আমি এই মুহূর্তে করতে পারছি না, ভীষণ পরিস্থিতি খারাপ। সবাই ভালো থেকো, টাটা।